আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? কিছুদিন আগে যে জিদ্দার থেকে, সৌদি আরব জিদ্দার থেকে যে 4টা নাকি 3টা যে বিমান আনা হয়েছিল, সে বিমানটা কোথায় রাখা হয়েছে, কি কাজে রাখা হয়েছে, আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। অবশ্যই আমার সাথে থাকবেন। আর যারা এখনও আমাকে ফলো করেন নাই, অবশ্যই ফলো করবেন। যারা এখনও আমার ইউটিউব থেকে দেখতেছেন, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। তবে দেরি না করি, চলুন পিসের ক্যামেরা দিয়ে চলে যাচ্ছি। যদিও ভিডিওটা একটু লং হবে, অবশ্যই সাথে থাকবেন। এই যে দেখেন, এটা হচ্ছে সেই বিমান সৌদিয়া। এই যে দেখেন, এটাই হচ্ছে সেই ইঞ্জিন, যেই ইঞ্জিন আপনারা সাধারণত দেখতে পান। যদিও কিন্তু এই ইঞ্জিনটা এখন কিন্তু ফাঁকা, এর মধ্যে কিছু নাই। দেখেন পুরোটাই কি ফাঁকা। এই যে দেখেন, আর এগুলা কিন্তু অরিজিনাল যে বিমানের যে চাক্কাগুলো আপনারা দেখতে চান। হ্যাঁ, এই যে দেখেন, এই যেগুলো হচ্ছে আপনার গিয়ার, ব্রেক, মূলত হচ্ছে এটা হচ্ছে একদম অরিজিনাল, একদম জিনুইন টায়ার দেখতে পারতেছেন। এই যে দেখেন, আর এটা হচ্ছে সেই পিছন অংশ, বিশাল বড় বিমান, অনেক বড় অনেক বড়। দেখেন, আমি কিন্তু এখন বিমানের নিচের তলার অংশে আছি। কেমন দেখেন, এই যে সৌদিয়া লেখা। এটা হচ্ছে 2, 4, 6, এই মানে 6টা, এই মানে 6টা, 12টা, আর সামনে হচ্ছে 4টা। এই হচ্ছে 14 চাকা বিশিষ্ট এই এয়ারপ্লেনটা দেখতে পারতেছেন। দেখেন অনেক বড়। এই যে দেখেন, একজন পাখার উপরে উঠে বসে আছে। এখানে অনেক, মানে এটা একটা পার্ক সিস্টেম করছে আর কি। হ্যাঁ, সবাই এখানে ঘুরতে আসছে। সবাই সাথে থাকবে, অবশ্যই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। কেমন, এটা হচ্ছে সেই ইঞ্জিন। সৌদি আর সবচেয়ে বড় বিমান যে আছে দেখেন, 14 চাকার। হ্যাঁ, যে বোয়িং 777। হ্যাঁ, সেই বোয়িং 77 সবচেয়ে বড় বিমান। এই যে দেখেন, আর এখানকার নাম দিয়েছে এটার লভিভ রানওয়ে। এই যে দেখেন টাওয়ার, আর এমন সিস্টেম করছে যে যে পুরাটাই হচ্ছে বিমানের মাধ্যমে সবচেয়ে। আরেকটা বিমান হচ্ছে ওই যে, এই যে দেখেন, এটা আরেকটা বিমান। এটার কাজ এখনো শেষ হয় নাই যদিও। এখানে সবাই ঘুরতে আসছে, আমিও ঘুরতে আসছি, দেখতে পারতেছেন। এই যে আমার পিছনে দেখেন সৌদিয়া, সৌদি একটা পার্ক করছে এখন, মানে ঘোরার জন্য। এই হচ্ছে এন্ট্রি। তো আপনাদেরকে এর সাথে আরেকটা দেখাই। দেখেন, এই যে দেখতে পারতেছেন আরেকটা সেম, এটা ওইটা সমানই, দুইটা সমানই দেখতে পাচ্ছেন। যদি এটার মধ্যে ঢুকতে হবে, যদিও ঢোকার জন্য টিকিটের প্রয়োজন, তো আমি ভিতরে ঢুকবো না। এই গেটগুলা সম্পূর্ণই এরকম বিমানের ইঞ্জিনের কোয়ালিটি, যে ফ্যান দ্বারা তৈরি, দেখতে পাচ্ছেন। সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সৌদি আরব রিয়াদ, কিছুদিন আগে যে রিয়াদ জিদ্দার থেকে যে বিমানগুলো আনা হয়েছিল, সেই আনার পরে সেগুলো কোথায় রাখা হয়েছে দেখেন। এই যে দেখেন পাইলট শাপ। হ্যাঁ, এর মধ্যে এইভাবে সিঁড়িতে ওঠা যাবে। হ্যাঁ,
كيف ادخل دي كده لازم تذكره ها ابلكيشن এই বিমানে উঠতে গেলে অবশ্যই তাস্কারার প্রয়োজন অর্থাৎ টিকিটের প্রয়োজন। এটাও ঠিক 14 চাকার বৈশিষ্ট্য, অনেক বড়, বোয়িং 777। হ্যাঁ, এই যে দেখতে পারতেছেন। তবে বিমানের এই পাখার এই অংশটা খোলা কেন জানি না, এটা খোলা থাকার কথা না। এটা অনেক সুন্দরভাবে সেটিং করছে। এই ইঞ্জিনটাও, এই যে এই ইঞ্জিনটাও কিন্তু ফাঁকা। দেখতে পারতেছেন, দেখেন এই ইঞ্জিনটাও কিন্তু ফাঁকা, ভিতরে কিন্তু কিছুই নেই। কত বড় ইঞ্জিন আর কত বড় পাখা দেখছেন। এটা কিন্তু আসলে পরে বানানো হয়েছে। হ্যাঁ, এই পাখার ফ্যানগুলো পরে বানানো হয়েছে, কারণ অবশ্যই ইঞ্জিন মডিফাই করে অন্য কোনো বিমানে লাগাইছে কিনা জানি না। দেখেন এটা নিচের অংশ, এখানে বসে খাবার সিস্টেম করছে। হ্যাঁ, সবাই সাথে থাকবেন। আসেন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। ওখানে দেখেন কনসার্ট চলতেছে, আসেন একটু কনসার্ট দেখাই আপনাদেরকে। এই যে দেখেন গান হচ্ছে। আমি যেখানে আছি এখন, এখানে কিন্তু গান হচ্ছে, ইংলিশ গান সরাসরি দেখতে পারতেছেন, ইংলিশ। এই যে দেখেন এখানে, এই যে এখানে, সাথেই থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।